আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জি 24 ঘন্টায়। আমি সম্প্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। আর ইউথ কর্নারে এখন যে সেগমেন্টে আপনাদের সামনে আমি নিয়ে আসছি সেটা হচ্ছে কলেজ টক। আর এই কলেজ টক মানে ডিবেটের জন্য আমি এসে পৌঁছে গিয়েছি আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজে। আর এখানে কলেজের প্রিন্সিপাল স্যার তিনি নিজে রয়েছেন। আজকে এই যে আমরা পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক চলবো, কি নিয়ে করব আমরা সেটা স্যার বলে দেবেন। স্যার, আজকে কিসের উপর আমরা এই পক্ষে বিপক্ষের ফাইটটা শুরু করতে পারি? আজকের যে আলোচনার বিষয়টা হচ্ছে, যারা পক্ষে এবং বিপক্ষে বলবে, সেটা হচ্ছে মাছে ভাতে বাঙালিরা তুষ্ট থাকে। কিন্তু আজকের বিষয়টা একটু অন্যরকম। মাছে ভাতের পরিবর্তে দেখা যাচ্ছে বাঙালিরা চাইনিজ খাবারের দিকে বেশি মজে যাচ্ছে। এই যে বিষয়টা, এইটা আজকে পক্ষে এবং বিপক্ষে আলোচনার মাধ্যমে বিষয়টা একটা বড় রকমের মাত্রা পাবে বিতর্ক সভার মাধ্যমে। কত বড় রকমের মাত্রা পাবে আই এম নট শিওর, বাট আমার না খুব খিদে পেয়ে গিয়েছে। একদিকে মাছ ভাত, আরেকদিকে চাইনিজ। ওরে বাবা, আর আমি তো পেটুক বাঙালি। আর পেটুক বাঙালির সামনে যখন খাবারের গল্প আসে, খুব স্বাভাবিকভাবে যা হওয়ার সেটাই হয়েছে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি চলে আসবো। আচ্ছা, পক্ষে বলে তাকিয়ে আছে, পক্ষে বিপক্ষে আমি বরং মাঝখানে দাঁড়িয়ে থাকি, না এদিকে যাব না ওদিকে যাব। বিপক্ষে থেকে শুরু করি। বিপক্ষটা এরকম করে ধরে যে তুমি দাঁড়িয়ে আছো, কিসের পরে তুমি? মাছে ভাতে বাঙালি নাকি চাইনিজ খাবার? বাঙালি সর্বদা মাছে ভাতে বাঙালি থাকতে ভালোবেসেছে, মাছে ভাত খেতেই ভালোবেসেছে, তাই সবসময় বিপক্ষেই থাকবো। এসে সংস্কৃতিকে ধরে রাখবো জীবনে, বাঙালিকে আরও নিজেভাবে এগিয়ে নিয়ে যাবো। এসে আমার তো চাইনিজ খাবারের মধ্যে চিলি চিকেন ফ্রাইড রাইস সব থেকে বেস্ট লাগে, বেস্ট কম্বিনেশন লাগে, মোর দ্যান মাছ অ্যান্ড ভাত। সো আমি চাইনিজ খাবারের পক্ষে সেজন্য নিয়েছি। কাউন্টার কে করবে? কাউন্টার আমি এটা দিয়ে করতে চাই যে কিছুদিন আগে দ্বিতীয় পুরুষ বলে একটি সিনেমা এসেছিল, সেখানে পরমব্রতকে রাইমা বলছে, এবং রাইমার সাথে যখন ঝগড়া হচ্ছে তখন পরমব্রত এইটা বলছে যে সে যতই তুমি চিলি চিকেন ফ্রাইড রাইস বা বিরিয়ানি খাও, শেষমেশ ডাল ভাত মাছ ভাতেই ফিরতে হবে। ডাল ভাত তো সব বাড়ির ভেতরের খাবার দাবার। বাড়ির বাইরে যখনই বেরো, কখনো বন্ধুদের সাথে হোক বা পরিবারের লোকেদের সাথে হোক, রেস্টুরেন্টে যখন ঢোকো সবার আগে কী অর্ডারটা দাও? ভাত ডাল মাছ ডিম ভাজা, নাকি ফ্রাইড রাইস, চিলি চিকেন, মোমো, ক্রিসপি বেবিকর্ন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি? क्या बात है, কে কাউন্টার করবে? আমার মনে হয় যে এই যে আমরা সবসময় বলি যে সবসময় বাইরে রেস্টুরেন্টে গিয়ে শুধু এই চিলি চিকেন ফ্রাইড রাইস এগুলো ছাড়া বাঙালি খাবারেও কিন্তু অনেক ভ্যারাইটিস আছে। অ্যান্ড আই থিঙ্ক ওটা অনেক বেশি টেস্টি। সো আই ডোন্ট থিঙ্ক যে এটার কোনো কম্প্যারিজন হতে পারে, বিকজ বেঙ্গলিতে ইউ ক্যান গেট 2 ভ্যারাইটিস, দ্যাট ইজ সাদা সাপটা ডাল ভাত, তার থেকে শুরু করে ভালো কষা মাংস অ্যান্ড পোলাও। কি ভাই, চাইনিজের পক্ষে? একদম। তার কারণ চাইনিজ ছাড়া তো বাঙালি চলবে না। তার কারণ অলিভ অয়েল যুক্ত খাবার সেটা তো একমাত্র চাইনিজেই পাওয়া যায়। বাঙালিরা তো কোনোদিন অলিভ অয়েলে রান্না করতেই পারবে না। তুমি তাহলে সর্ষের তেল তো ভুলে যাচ্ছ। সর্ষের তেল ছাড়া বাঙালি রান্না হবেই না। ঘিকে ভুলে যাচ্ছ। তুমি বাঙালি কি করে? তুমি যদি সর্ষের তেল আর ঘি না খাও, যদি পাতুরি না খাও সর্ষের তেল দিয়ে, তুমি বাঙালি কমপ্লিট হতেই পারো না, কোনোদিন না। এক্সোটিক স্পাইসি আর একটু ভেজিসও দরকার, টু বি অনেস্ট। The exotic veggies and spices are okay, but Chinese food, it has MSG, monosodium glutamate, and there are preservatives, there are food colors like sunset yellow, so it basically kills and hampers the nutrients that are present there, whereas Bengali food, it has all the nutrients in there. উনি যে কথাটা বললেন তার ভিত্তিতে আমি বলি, যদি আমি স্বাস্থ্যের দিক থেকে দেখি তাহলে স্বাস্থ্যটাকেও তো আমাকে মেনটেন করতে হবে, তার উপর টাইমটাও চাই। যদি আমার টাইমই না থাকে রান্না করার, তো আমি রান্নাটা করবো কখন? শুক্তো করতে আমার আধ ঘন্টা টাইম লাগবে, তো অন্যান্য বাঙালি রান্না করতেও আমার অনেক টাইম লাগবে। সেক্ষেত্রে আমার চটজলদি চাইনিজ খাবার হয়ে যাবে। তো এই কারণেই তো চাইনিজ অযুগ যুগ জিও। 300 না 400 বছর আগে যখন ওয়েস্ট বেঙ্গলে চাইনিজ ইমিগ্রেন্টসরা চাইনিজ খাবার নিয়ে এসেছিল, ওদের কাছে ওই সামগ্রীগুলো ছিল না যেটা দিয়ে চাইনিজ খাবার তৈরি করা যাবে। ওরা কি করেছিল, আমাদের কাছে যে জিনিসগুলো অ্যাভেলেবেল ছিল সেইটা দিয়ে ওরা একটা বানিয়ে ইন্ডিয়ান চাইনিজ কুইজিন তৈরি করেছে। যেই টেস্টগুলো তোমরা এখন ট্রাই করছো সেটা অলরেডি ইন্ডিয়ান, সেটা কিন্তু চাইনিজ নয়। আর চাইনিজ যদি অরিজিনাল মুখে তুলেছো, খেতে পারবে না। আচ্ছা, আমি নিশ্চয়ই মানবো যে চাইনিজটা আমরা আমাদের বেঙ্গলের রেস্টুরেন্টে বা বাড়িতে রান্না করে খাই সেটা প্রপার চাইনিজ কুইজিন না। সেটা ইটস এ কম্বিনেশন অফ ইন্ডিয়ান ইনগ্রিডিয়েন্টস উইথ চাইনিজ কুইজিন, অ্যান্ড আই উড সে ইট ইজ বেটার। হ্যাঁ, আমরা নতুন টেস্ট প্যালেট ক্রিয়েট করছি, আমরা নতুনত্ব জিনিসপত্র ট্রাই করছি। তোমরা কি দেখেছো চাইনিজ খাবারগুলো কীভাবে তৈরি হয়, কীভাবে রান্না করা হয়? খুব হাই ফ্লেমে রান্না করা হয়। আমি হেলথ অ্যাসপেক্ট নিয়ে বলতে চাইছি।
আমাদের বাঙালি খাবার কিন্তু খুব লো ফ্লেমে খুব স্লো কুকিং হয়, যেটা কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের জন্য কিন্তু খুব ভালো। আমার মনে হয় সেটা কিন্তু সেই ব্যাপারটাও কিন্তু একটু ভাবা দরকার। আমার মানে বিপক্ষে হয়ে আর কি চর্যাপদে সেখানে বলছে অগ্রাভত্তা, রম্ভপত্তা, গায়িক ঘিত্তা, দুগ্ধ সযুক্তা, মৌলি মচ্ছা, নলিতা ভজ্জা, নিশ্চয়ই কান্তা, খায় পুনবন্তা। এখন ও যেটা বলল যে হাইব্রিড একটা চাইনিজ ফুড বা বুম যেরকম কলকাতাতে এসেছে, আমাদের এই বাঙালি খাবারের ইতিহাস হচ্ছে প্রায় 1500 বছরের। আর সেখানে এই যে চীনা খাবার যেটি ফাস্টফুড রূপে মানে রূপায়িত হয়ে এখন মানে জেনজি এখন খাচ্ছে আর কি, মানে প্রচণ্ড ভালোভাবে খাচ্ছে আর কি, তার বয়স মাত্র 200 কি মেরে কেটে 150 বছরও হবে। তা আমি এটুকুতে বলতে চাই যে যেহেতু এই পক্ষে এবং ওই পক্ষে দুই পক্ষেরই লোকেরা বাঙালি এবং তারা অনেকেই হতে পারে তারা এই বঙ্গের বা পূর্ববঙ্গের তারা হতে পারে, আমি বলবো যে মানুষ শুধু মাছে ভাতে নেই, মানুষ ইলিশে আছে, মানুষ চিংড়িতে আছে, এবং জয় মোহনবাগান, জয় ইস্টবেঙ্গল, দুই বঙ্গই আমরা মাছকে ভালোবাসি। আমরা যখন কোনো খাবার খেতে যাই লাইক চাউমিন, আমরা যেটা 10 মিনিটে বানিয়ে ফেলতে পারবো, একটা মাছ, একটা ভাত, একটা ডাল বানাতে গেলে আমাদের সেখানে সাফিসিয়েন্ট সময় লাগে। আর আমাদের মধ্যে যখন কারোর শরীর খারাপ করে বা খুব যখন স্ট্রেস মনে হয় তখন কিন্তু আমরা ওই ভেজিটেবল স্যুপটাই খাই। আমরা একটু ইকোনমিকও বুম করছি চাইনিজ ফুড হয়ে। আমরা চাইনিজ ফুডে আমরা স্ট্রিট ফুড আমরা জানি যে আমরা সবসময় চাইনিজ ফুডকে বেশি এনথুজিয়াস্ট করি, বেশি জিনিসকে আমরা হাইলাইট করি। উই এভরিওয়ান লাভস ফ্রাইড রাইস, উই এভরিওয়ান লাভস চিলি চিকেন। বাঙালিদের তো কি অল্টারনেটিভ নেই? আমাদের কি খিচুড়ি নেই, ভুনা খিচুড়ি নেই? চিকেন দিয়ে ইচ্ছে করছে ভুনা খিচুড়ি খাও, ডাল খাও, প্রোটিন খাও, জিরা ফোড়ন দাও, জিরাটা তো খুবই ভালো তোমার শরীরের পক্ষে। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে মাছে ভাতে বাঙালি। আমরা বাঙালি এবং ভারতীয়। মাছ কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে একটা শুভ ইঙ্গিত, কারণ আমাদের বিয়েবাড়ির তত্ত্বে ঝুলিয়ে কি নিয়ে যাওয়া হয়? মাছ। মাছকে তো খেতে বারণ করা হয়নি। আর চণ্ডীমঙ্গল বা মনসামঙ্গল এসব কাব্যে মাছের যেরকম ডেফিনেশন দেওয়া আছে, যেভাবে প্রসেসিং বলা আছে, সেরকমভাবে কিন্তু এখনকার দিনে মাছ রান্না করা হয় না, বড্ড মশলা দিয়ে আনহাইজেনিক বানানো হয়। আর মাছে ভাতে বাঙালি একটা প্রবাদ আছে, আরেকটা প্রবাদ আছে ঝালে ঝোলে বাঙালি। তার মানে যেখানে ঝালটাও থাকছে, ঝোলটাও থাকছে। সো আমাদের সবার বাঙালিদের এই জন্যেই কোলেস্টেরলটা বেশি হয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাকের চান্স খুব বেশি হয়ে যাচ্ছে, কিংবা আমাদের ভুঁড়ি হয়ে যাচ্ছে সবার। অনেকক্ষণ থেকেই আমি শুনে আসছি বাংলার খাবারে ভ্যারাইটি নেই, ভুঁড়ি হয়ে যাচ্ছে, আমাদের অনেক কিছু হয়ে যাচ্ছে। বাংলা রসগোল্লা কখনো খেয়ে দেখেছো? রসগোল্লা খেতে কেমন লাগে এসে? ওটা কিন্তু প্রোটিন থেকে, দুগ্ধ থেকে তৈরি হয়, প্রোটিনে ভরপুর আছে, ছানা থেকে তৈরি হচ্ছে, এসে প্রোটিন আছে। তার সঙ্গে ওই বলি, ম্যাম বললেন আমাদের বাংলা আমার সর্ষে ইলিশ, চিংড়ি, কচু, লাউ, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। জিরেটাও সঙ্গে রাখছি কিন্তু, যেটা কিন্তু আমাদের হজম শক্তি বাড়ায় প্রথমত এসে। সেখান থেকে আমরা যদি একটু নিজেদেরকে হেলথ কনসিয়াসভাবে বাঙালি খাবার খাই, কিন্তু আমরা কিন্তু নিজেদেরকে মেনটেন করতে পারি। বেশ, যা বললো তাতে করে আমি বলবো হেলথ কনসিয়াসের দিক থেকে শুধু তো ওটা বুঝলে হবে না, আমাদের ক্ষেত্রে অনেকের ডায়াবেটিস আছে, অনেকের ক্যান্সারের প্রবলেম আছে, অনেকের হার্টের প্রবলেম আছে, সেদিকটাও দেখতে হবে। সুতরাং আমাদের যে চাইনিজে কি ক্যান্সার, ডায়াবেটিস, কোলেস্টেরল এগুলো হবে না চাইনিজ খাবার খেলে? অবশ্যই হবে, কিন্তু তার জন্য মাশরুম হচ্ছে বেস্ট। মাশরুম খেলে কিন্তু আমাদের শরীরের যে হার্টের ব্লকেজ থাকে, অনেকের থাকে লিভারের প্রবলেম, এগুলো কিন্তু একদম ক্লিয়ার করে দেয় এই মাশরুম। এটা কিন্তু আমাদের চাইনিজ খাবার থেকেই আসে। আমি বলতে চাই যে ও যখন বলল যে অনেকের ভুঁড়ি বাড়ছে, আমি কিন্তু বেশ পেটুক এবং আমার ভুঁড়িও আছে, এবং আমিও হাত তুললাম। হ্যাঁ, আমি প্রচুর, হ্যাঁ, আমার পেট আছে, আমি পেটুক এবং আমি ভোজন রসিক। তা আমি মনে করি যে বাংলা ডাব চিংড়ি, পাতুরি, ও এক্ষুনি বলল যে মনসামঙ্গলে এরকম নেই। আমরা সবার শেষে যে কোনো খাবার এখনও যখন আমরা শেষ করি, আমরা কিন্তু দুধ বা ও যেটা দুধের কথা বললো, পায়েসের কথাও মেনশন করা আছে। মনসামঙ্গল এবং চণ্ডীমঙ্গল এবং অন্নদামঙ্গলে যেখানে বলা আছে যে আমার সন্তান এবং সকল বাঙালি সন্তান যেন থাকে দুধে ভাতে, তখন পায়েস কিন্তু সেই ভাত সেখানে চলে আসছে, এবং মাছ তো সর্বদাই রয়েছে। প্রিন্সিপাল স্যার, একটা জিনিস আজকে আপনার কাছে আমারও রিকোয়েস্ট আছে। আজকে আমরা সবাই উইনার, এত সুন্দর প্রত্যেকে বলেছে, আপনাদের প্রতিটা বাচ্চা এত সুন্দর বলেছে, যে যার নিজের সাবজেক্টকে ডিফেন্ড করেছে। আমার মনে হয় আমরা সবাই আজকে উইনার। একদম একদম ঠিক বলেছেন যে পক্ষে এবং বিপক্ষে প্রত্যেকে তার যুক্তি দিয়ে যেভাবে খণ্ডন করেছে, সেটা আমি ছাত্রদের
মানে অভিনন্দন জানাবো যে এটা আমাদের কলেজের গর্ব যে প্রত্যেকটা বিতর্কটাকে বিতর্কের জায়গায় নিয়ে গেছে। কিন্তু তবুও আমি বলবো মাছে ভাতে বাঙালি এটা আমার প্রাচীন ঐতিহ্য। আমি পরানুকরণটা পছন্দ এখনও করি না, করবও না। মাছে ভাতে বাঙালি তারাও খুশি থাকুক, মানে আমরা আর কি পেটুক বাঙালি, আমরা খুশি থাকি। আর তার সঙ্গে আমাদের নতুন অর্থাৎ মডার্ন যুগের মডার্ন এরা যারা আসছে জেন জি, তাদেরও এই যে চাইনিজ পছন্দ, চাইনিজে যে তাদের মন মজে, তাদেরও মন মজে থাকুক। কিন্তু আলটিমেটলি ঘরে তো তাদের ফিরতেই হবে এবং মাছে ভাতেও ফিরতে হবে। তাই আজকে এই অসাধারণ একটা তর্ক বিতর্কের পর মাছে ভাতে বাঙালি এখন মজেছে, জেনজি মজেছে চাইনিজ খাবারে। দুতরফেই অত্যন্ত অসাধারণ প্রিপারেশন নিয়ে এসেছিল, কিন্তু আলটিমেটলি পেটুকদের জয়। ভোজন রসিক বাঙালি, রসনা তৃপ্তি হোক যে কোনো কুইজিনেই। আর আপনারাও দেখতে ভুলবেন না ইউথ কর্নারে কলেজ টক। এবার নজর রাখবো আমরা নেক্সট এপিসোডে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।